এভাবেই আগুন নিয়ন্ত্রণের দুদিন পরও পোড়া স্তূপ থেকে মেয়ের জন্য অবশিষ্ট কিছু আছে কিনা তা খুঁজে বেড়াচ্ছেন অসহায় এক মা। কিছু কাপড় চুপড় যদি কিছু বানাইতে রাখতে পারি মঙ্গলবার বিকেলে করাইল বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসার পর থেকে রাজধানীর করাইল বস্তিতে শুধুই হাহাকার। চারদিকে তাকালেই চোখে পড়ছে কষ্টার্জিত মালামাল খুইয়ে দিশেহারা ভুক্তভোগীদের অসহায় আর্তনাদ। মানুষ কিভাবে থাকার তো একটা জায়গা লাগে, একটা পরিবেশ লাগে, কিছু কেন্দ্রের মতো কাপড় লাগাই ৩ দিন ৪ দিন যাবত গোসল করিনি। বাসাটা একদম চিপার মধ্যে হওয়ার কারণে কোনো মনে করেন খাবার পর্যন্ত পানি পর্যন্ত পাওয়া যায় না। কালকে এই কারণে হাউজের পানি খাইছি। বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার সকাল থেকেই আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সেই সাথে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাও। এখান থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যেমন কোনো পোড়া রোগী আমাদের কাছে আসছে, আমরা সেটাকে রেফার করে সেটা আমরা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দিচ্ছি এবং সেখানে আমরা বলে দিচ্ছি যে কোন ডাক্তারের কাছে যাবেন, সেই ফ্যাসিলিটিসটা আমরা রেখেছি। এরকম রোগী আমরা একজন পেয়েছি সকাল থেকে, আমরা তাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। গতকালকে আমরা ১৭০০ সদস্যের নাম নিয়েছি, সবারই নাম নেব। আজকে আমাদের সার্ভে চলতেছে। আমরা তাঁবুর ব্যবস্থা করেছি বেশ কয়েকটা, সামনে ইনশাল্লাহ উদ্যোগ নেব আমরা। ১৫০০রও বেশি পরিবারের আবাসস্থল করাইল বস্তি আজ শুধুই এক ধ্বংসস্তূপ। আর এই স্তূপ থেকে কেউ খুঁজে পাচ্ছেন আতপোড়া গয়না, কেউ বা আতপোড়া জামাকাপড়। সকলেই মরিয়া নিজেদেরকে আবার পুনর্বাসিত করতে। যদিও বিভিন্ন সংস্থা থেকে তালিকা তৈরি করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দেয়া হচ্ছে পুনর্বাসনের আশ্বাস, তবে তা পর্যাপ্ত নয় বলে দাবি ভুক্তভোগীদের। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।